ঈশ্বরের বাক্য মথি তার 5:18 পদে এমন করে বলছে, আমি তোমাদের প্রকৃতই বলছি, যতদিন পর্যন্ত আকাশ ও পৃথিবী লুপ্ত না হয় ততদিন পর্যন্ত বিধানের মানে এই বাইবেলের ক্ষুদ্রতম একটি বর্ণ বা কলমের সামান্যতম কোনো আঁচড়ও লুপ্ত হবে না। সমস্ত কিছু পূর্ণরূপে সফল হবে। মানে এখানে ঈশ্বরের বাক্য বলছে যে এই বাইবেলে যা লেখা আছে, যে ঈশ্বরের বাক্যের মধ্যে যা যা কিছু আমরা দেখতে পাই লেখা আছে, যে শেষের দিনে মানুষ ব্যভিচারের মধ্যে লিপ্ত হয়ে যাবে, মানুষ হিংসার মধ্যে লিপ্ত হয়ে যাবে, মানুষ খারাপ কাজের মধ্যে লিপ্ত হয়ে যাবে, দেশ দেশের বিরুদ্ধে উঠবে, জাতি জাতির বিরুদ্ধে উঠবে, ভাই ভাইয়ের বিরুদ্ধে উঠবে। ঈশ্বরের বাক্যে এইগুলো লেখা আছে যে অনেকেই মনে করবে যে এই ব্যক্তিটা আমার ভগবানের বিষয়ে কিংবা আমার ঈশ্বরের বিষয়ে খারাপ কথা বলেছে, তাই জন্য আমি তাকে মেরে দেবো, এবং এই ব্যক্তিটাকে মারার ফলে ঈশ্বর আমার উপর অনেক খুশি হবে। মানুষ এরকম হয়ে যাবে, নিজেকে ধার্মিক মনে করবে, কিন্তু ভিতর থেকে তারা খোকলা হবে। এইগুলো সমস্ত কিছু ঈশ্বরের বাক্যে লেখা আছে। এবং আমরা দেখতে পাচ্ছি দেশ দেশের বিরুদ্ধে উঠছে, রাজ্য রাজ্যের বিরুদ্ধে উঠছে, কত রকম সমস্যা, কত রকম ঝামেলা আমরা চারিদিকে দেখতে পাচ্ছি। আর ঈশ্বরের বাক্য বলছে এইগুলো সব লেখা আছে, যতক্ষণ পর্যন্ত এইগুলো পূর্ণ না হবে ততক্ষণ পর্যন্ত এই বাইবেলের একটা অক্ষরও মুছবে না। সমস্ত কিছু, এই পৃথিবী যতদিন আছে, আকাশ যতদিন আছে, ততদিন পর্যন্ত যা কিছু বাইবেলে লেখা আছে অক্ষরে অক্ষরে পূর্ণ হবে। আর বাইবেলে একটা জিনিস লেখা আছে, প্রভু যিশু আবার আসবে। তিনি আমাদের পাপের জন্য এসেছিলেন, মারা গিয়েছিলেন, জীবিত হয়েছিলেন, এবং আমাদেরকে পাপের উদ্ধার, আমাদেরকে পাপ থেকে ক্ষমা পাওয়ার এবং স্বর্গরাজ্য যাওয়ার, অনন্তকালীন রাজ্য পাওয়ার একটা, আমাদেরকে অনন্তকাল, আমাদেরকে উদ্ধার এবং অনন্তকাল দেওয়ার জন্য রাস্তা তিনি দিয়ে গেছিলেন। এবং সেই বাইবেলে লেখা যে তিনি আবার ফিরে আসবেন। যতজন তাকে বিশ্বাস করেছে তারা প্রত্যেকজন তার সাথে চিরকালীন থাকবে। যতজন প্রভু যিশুকে বিশ্বাস করেছে ততজন, প্রত্যেকজন প্রভু যিশুর সাথে অনন্তকালীন সেই স্বর্গরাজ্য থাকবে। এবং এই বাইবেলের কথা অক্ষরে অক্ষরে পূর্ণ হবে। আপনি যদি এটা বিশ্বাস করেন তাহলে কমেন্টে আমেন লিখুন এবং এই ভিডিওটা সবাইকে শেয়ার করুন। এই চ্যানেলটিকে ফলো করে রাখুন যাতে আরও বেশি ঈশ্বরের মহিমা গৌরব প্রশংসা করতে পারি। সবাইকে গড ব্লেস ইউ।